দেখো কী বলছে তিনের দাগটা, বলছে এ সি ই বিডি হচ্ছে পয়েন্ট, এসি সিইতে বিডি আর এই হচ্ছে প্যারালাল। এই যদি 8/3 বিডি হয় তাহলে রেশিও অফ এরিয়া বিডিসি স্কোয়ার। ওকে, রেশিও দিয়েছে, বেশি কিছু করতে হবে না। যদি আলাদা আলাদা মাপ দিত তাহলে করতে হতো। তো আমরা যদি এখানে একটা যে কোনো ট্রায়াঙ্গেল নিই এবং বলতে চাইছে যে এ সি, তাই তো, এ সি ই, ওকে, এ সি, সরি একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ এসি। তা হচ্ছে বিডি হচ্ছে পয়েন্ট এসিতে, এসিতে হচ্ছে বিডি একটা পয়েন্ট, মানে এই যে এসিতে হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। আর কি বলছে ডি পয়েন্ট হচ্ছে সিইতে, সিইতে, হ্যাঁ এসিই, এক সেকেন্ড ভুল করেছি। বলতে চাইছে যে এসি বি অ্যান্ড ডি পয়েন্ট এসি অ্যান্ড সি, এসি এসিতে বি পয়েন্ট এবং সিইতে ডি পয়েন্ট। ওকে ওকে, এইটা বলতে চাইছে, এই দুটো যোগ হয়ে যাচ্ছে। ওকে, তো এবারে কী বলছে, এবারে বলছে এই ইজিক্যাল টু 8/3। আচ্ছা, এ ই ইজিক্যাল টু 8/3 বিডি, বিডি। এবার দেখো যদি এটা আমরা ভাঙি এখান থেকে কী হবে, এইটা যদি এখানে চলে যায় তাহলে এই বাই চলে আসবে 8, আর এখানে কি থাকলো বিডি বাই 3। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এই গুণ 3 ইজিক্যাল টু কী হবে বিডি গুণ 8, তাই তো। 8, তাই তো। এবারে কী হবে, এবারে তাহলে এই বাই বিডি ইজিক্যাল টু 8/3। তাহলে এইর মান 8, বিডির মান 3 হয়ে যাচ্ছে। তাহলে এইর মান 8 হলে বিডির মান 3 হয়ে যাচ্ছে। এবারে দেখো এটাই প্রশ্নতে বলা। তো বলে যে এরিয়ার রেশিও কি। আচ্ছা আমাকে একটা কথা বলো, প্রশ্নে বলাই আছে যে এইটা আর এটা সমান প্যারালাল, ঠিক আছে। এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে আমরা কি জানি সাইড আর হচ্ছে একটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে একটা সম আর কি ত্রিভুজ, তাহলে কি হয় এর এরিয়া রেশিও, তাহলে এর এরিয়া রেশিও হবে 3 স্কোয়ার আর হচ্ছে বিসিডি চেয়েছে বিসিডি, হ্যাঁ। তার মানে 3 স্কোয়ার S2 হবে 8 স্কোয়ার, তাহলে 9/64, তাই তো। তো 9/64 উত্তর কই আছে, এই যে একের দাগ।